আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা যে ম্যাথটি করাবো এই ম্যাথটি কিন্তু কোনো না কোনো বোর্ডে 25 সালে আসবেই। এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো ক্লাসটি করো, 4 মার্ক কিন্তু তুমি পেয়ে যাবা ভাই। এই 7-8টা বোর্ডের মধ্যে কিন্তু এটা প্রত্যেক বছরে আসে, 24 সালে অনেকগুলো বোর্ডে আসছে। তো ক্লাসটি মিস করো না, আমি চেষ্টা করবো এটা একদম ভালো করে বুঝিয়ে দিতে, যেন তোমরা এই ম্যাথ নিয়ে আর কখনো প্যারা না খাও। দেখো এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। এটাই জাস্ট উদ্দীপক। এখান থেকে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটা প্রশ্ন এভাবে আসতে পারে, অথবা তোমাকে বলতে পারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো কোশ্চেনটা কিন্তু দুইভাবে আসতে পারে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অথবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যেভাবে আসুক না কেন তুমি পারবা আজকে ক্লাস করার পরে। দেখো এখানে বলা আছে, আমরা অ্যান্সারটা করে ফেলছি, লিখে রাখছি এখানে যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। যেহেতু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরে নিলাম a মিটার। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু এটা √3/4a²। মনে রাখবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। তো এটা হচ্ছে আমাদের নরমালি সূত্র। এরপরে দেখো বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে। তো ফার্স্টে আমার দেখো দৈর্ঘ্য ছিল a মিটার, আমরা যদি আরো 2 মিটার বৃদ্ধি করি তাহলে এর সাথে 2 যোগ হবে কিনা বলো তো। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4। এটা তো সূত্রে আছেই। তো আমার এই যে দেখো দৈর্ঘ্যটাকে কিন্তু বাড়াইছে, ভালো করে বুঝো। ফার্স্টে তোমার এটা দৈর্ঘ্য ছিল a মিটার, তো যদি আমরা আরো 2 মিটার বৃদ্ধি করি তাহলে কি হবে, a+2 মিটার হবে না। যখন দেখো নর্মাল ভাবে দৈর্ঘ্য a ছিল তখন সূত্র ছিল √3/4a² ছিল। যখন 2 মিটার বাড়াইছে তখন দেখো সবই ঠিক আছে, √3/4 এখানে a+2² হয়ে গেছে। ঠিক আছে, আমরা যেহেতু 2 মিটার বৃদ্ধি করছি এই জন্য এর সঙ্গে a+2² হয়ে গেছে, এত বর্গ মিটার। তো দেখো √3 এখানে তোমার সূত্র পড়ে গেছে a+b² বর্গর সূত্র। আশা করি তোমরা সবাই ভাঙতে পারো, আর যারা আসলেই পারো না তাদের জন্য আসলে বেসিক লেভেলের ক্লাস আছে, করতে চাইলে নক দিও। তো এখানে হবে a² + 2ab+b² হবে ডিভাইডেড 4 √3/4। এখানে তোমার দেখো a² + 2 দুগুণ 4a, আর এখানে 2 এর পুরো স্কয়ার করলে 4 হবে, এত বর্গ মিটার হয়েছে। তো আমরা আশা করি এটুকু বুঝে গেছো। আর এই যে ম্যাথটা করতেছো না, পরীক্ষাতে কিন্তু সেম এভাবেই আসবে ভাই, একদম এইভাবে আসবে। জাস্ট এখানে মান দুইটা পরিবর্তন করে দিবে, দৈর্ঘ্য 2 এর জায়গা দিয়ে দিবে 20 মিটার, আর এই যে ক্ষেত্রফলের জায়গা ধরো 6√3 আছে, এখানে বলে দিল 20√3। জাস্ট এইটুকুই কিন্তু পরিবর্তন করে দিবে। তো তুমি জাস্ট সেম ভাবে একদম সুন্দর করে এই প্রসেসটাতে ম্যাথটা করবা। এরপরে দেখো শর্ত মতে আমরা যেটা লিখছি এখানে যেটা পাইলাম সেটা যে √3, তারপরে হচ্ছে a² + 4a+, মানে যা আছে তাই লিখলাম, ইকুয়াল টু দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখানে যা আছে তাই প্লাস এইখানে দেখো বলছে তোমার হচ্ছে, ভালো করে বুঝে কি বলছে এখানে, যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বেড়ে যায়। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কত ছিল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল এত। এই ক্ষেত্রফল থেকে আরো কি হয়, কত বেড়ে যায় বলতো, 6√3। তো আমরা যে এখানে একটা ক্ষেত্রফল বের করছি, এই ক্ষেত্রফল ইকুয়াল টু এই ক্ষেত্রফল কতটুকু বেড়ে যায় বলতো, 6√3 বেড়ে যায়। যেহেতু 6√3 বেড়ে যায়, সুতরাং এই ক্ষেত্রফলের সঙ্গে 6√3 যোগ করে দিব। বুঝতে পারছো কিনা আমি আবার বলতেছি, আশা করি ফার্স্টের টুকু বুঝে গেছো। তো শর্ত মতে এই ক্ষেত্রফল সমান সমান আরেকটা ক্ষেত্রফল হবে, সেটা কোনটা, এখানে দেখো বলছে 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়। তোমার সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা তোমার হচ্ছে 6√3 বের হয়ে যায়। তো আমরা এখানে দেখো শর্ত মতে এখানে লিখছি যে √3, এটা লেখার পরে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফল কতটুকু বেড়ে গেছে বলতো, 6√3 বেড়ে গেছে, এটি আমরা এখানে লিখছি। পরবর্তী লাইন ফলো করো, যেখানে তোমার হচ্ছে a² + 4a+4 লিখলাম আমরা, ইকুয়াল টু a² + 24 লিখছি। স্যার এই লাইনটা কেমনে আসছে এটা অনেকে বুঝবা না, যে √3/4 এগুলো গেল কোথায়। তো আমরা এখানে সাইডে লিখে দিব √3/4 দ্বারা ভাগ করে, মানে উভয় পক্ষকে আমরা এখানে এই পক্ষটাকে এবং এই পক্ষটাকে √3/4 দ্বারা ভাগ করে দিব। তো যদি ভাগ করে দিই তাহলে √3/4 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে a² + 4a+4 ইকুয়াল টু এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে a² প্লাস, এখন কথা হচ্ছে স্যার 24 কেমনে আসলো। দেখো এই রাশিটাকে যদি আমরা √3/4 দ্বারা ভাগ করি, এটা ক্যান্সেল, a² থাকলো, ঠিক আছে।
এইখানে √3/4 ভাগ করলাম কেটে গেল, এটাও ঠিক আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে স্যার এইখানে তো 6√3 ছিল, তাহলে এখানে 24 কেন আসলো? আমরা কিন্তু প্রত্যেকটাকেই √3/4 দ্বারা ভাগ করছি। তো যদি আমরা এই 6√3টাকে ভাগ করি √3/4 দ্বারা, দেখো আমি এটা রাফ করে দেখাইছি যে 6√3 কে যদি আমরা ভাগ করি √3/4 দ্বারা তাহলে কি হবে? তো 6√3 লিখলাম, ভাগটাকে অবশ্যই গুণ করতে হবে, মানে ভাগ থাকলে ভাগটাকে গুণ আকারে লিখবা। যখন তুমি গুণ আকারে লিখবে তখন নিচেরটা উপরে, উপরেরটা নিচে আসবে। ভাগ থেকে গুণ করলে অবশ্যই কিন্তু এক্সচেঞ্জ হয়ে যায়। তো দেখো 4 চলে গেল উপরে, √3 আসলো নিচে। এবার দেখো √3 ক্যান্সেল হয়ে যাবে। তো 6 আর 4 গুণ করলে কত হবে? 4 × 24। বুঝতে পারছো? আমরা জাস্ট এইটাকে √3/4 দ্বারা যদি ভাগ করি, এইটাকে √3/4 দ্বারা ভাগ করলে 24 আসে। কিভাবে আসে আমি এখানে ব্যাখ্যা কিন্তু দিয়ে দিলাম, যে ফার্স্টে ভাগ ছিল এটাকে, এটা কিন্তু তোমাদের করতে হবে না রাফে, এটা জাস্ট রাফে করে নিও, খাতায় আবার করে দিও না। আশা করি বুঝে গেছে এটুকু। তারপরে যদি কেউ না বুঝো, দেখো তোমরা যে একবারে বুঝবে এমন না, অনেকেই কিন্তু বুঝবে না, কারণ সবাই একসাথে বুঝতে নাও পারতে পারো। সে আমাকে জানাবা স্যার বুঝি নাই, ইনশাল্লাহ আমি আবারও বুঝাই দিব। তো এটার পরে দেখো সহজ হিসাবে স্কোয়ার প্লাস, এখন তুমি জাস্ট এখানে একদম জাম্প করে করতে পারো, বাট আমি একটু ডিটেলসে করছি তোমাদের বোঝানোর জন্য। স্কোয়ার প্লাস 4 মানে আমরা প্লাস স্কোয়ারটাকে দিকে পার করে আনছি, হয়ে গেছে -² = 24। তারপরে স্কোয়ার প্লাস 4 -² আর এই যে প্লাস 4টাকে পার করছি -4। ভাই এখানে কিন্তু 2 লাইন কম করা যায়, যারা পারো তারা তো পারো, আর যারা পারো না তারা একদম ডিটেলসে করবো, তাহলে আশা করি বুঝতে পারবা। জাস্ট সমাধানের বেসিক, যাদের আসলে সমাধান বেসিক নাই, অনেকেরই কিন্তু বেসিক খারাপ, সেই বেসিক ক্লাসগুলো করতে চাইলে আমাকে জানাতে পারো, ইনশাল্লাহ বেসিক ক্লিয়ার করে দিব। এখান থেকে দেখো স্কোয়ার কাটা থাকে কত? 4 থাকে 24, থেকে 4 বিয়োগ করলে হবে 20। তো a=5 হবে কেমনে হয়েছে বলো তো? a=5 খুবই সহজ হিসাব, যে স্যার এখানে আমি লিখছি এই 4 দ্বারা যদি 20 রে ভাগ করি তাহলে 5 হবে। তো আমরা a=5 পাইছি, মানে কি জানো? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, মানে আমরা এক বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি। তো এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, এটা আমরা পেয়ে গেলাম। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করো, হয়ে গেছে বের করা। এখন যদি তোমাকে বলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তো আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জাস্ট সূত্র লিখে দিব। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 জানি কিনা বলো তো? তো √3/4 এখানে এর স্থানে এটাকে বসাই দাও, এর স্থানে এটাকে বসাই স্কোয়ার করে দাও। তো সব মিলে যেটা হচ্ছে 5 × 5 = 25। তো √3/4 × 25, তুমি যদি এটা ক্যালকুলেশন করো যে √3 × 25 ভাগ 4, √3 × 25 ভাগ 4, তাহলে হচ্ছে 10.82 বর্গমিটার হবে। এক্সামে তোমার এই পর্যন্ত আসতে পারে, আবার এই পর্যন্ত আসতে পারে, যতটুকু আসুক না কেন তোমরা করতে পারবা। আর এই ম্যাথটা কিন্তু অবশ্যই পরীক্ষাতে আসবে। এখন কথা হচ্ছে তোমরা এই যে ক্লাসটা করছো, ক্লাস করার পরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যারা প্র্যাকটিস করতে চাও অবশ্যই আমাকে নক দিও, আমি তোমাদেরকে সেম টাইপের অনেকগুলো বাড়ির কাজ দিব। তুমি যদি প্র্যাকটিস করো আশা করি এই ম্যাথ তোমার একদম 100 হয়ে যাবে। বা প্র্যাকটিস করতে গিয়ে তুমি যদি ভুল করো, করতে না পারো, সেটাও আমি দেখবো এবং সেই ভুলটাকে আবারও ঠিক করে দেবো ইনশাল্লাহ। তো যারা আসলে ম্যাথটাতে ভালো করতে চাও, ম্যাথে কিন্তু আসলে সবাই প্লাস পায় না, মনে রাখবা, শতকরা 5 জনই পায়। তো তুমি যদি সেই 5 জনের মধ্যে থাকতে চাও অবশ্যই চাইলে আমার ক্লাসটাতে যুক্ত হতে পারো, ইনশাল্লাহ তোমার ম্যাথে প্লাস আসবেই। বেস্ট একটা গাইডলাইন পেয়ে যাবা। আর পেজটাকে অবশ্যই ফলো করো, যারা সেই সব দিয়ে ক্লাস করছো ফলো করে যাও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।